নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় কাটা থেকে শুরু করে চিংড়ি মাছ দিয়ে কী সুন্দরভাবে রান্না করলাম, সম্পূর্ণটাই তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবে। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো রান্নায় ফিরে যাই। আমি দুদিন আগে এঁচোড়টাকে বাজার থেকে কিনে এনেছিলাম। এঁচোড় কাটার নিয়ম হচ্ছে হাতের তালুর মধ্যে ভালো মতো তেল মেখে নেওয়া। সর্ষের তেল হোক কিংবা সাদা তেল, হাতের তালুতে ভালো মতো তেল মেখে নিলে এঁচোড়ের গায়ে যে আঠালো পদার্থটা থাকে সেটা কিন্তু আমাদের হাতে চিপকে যাবে না। আমি পলিথিন ব্যাগ থেকে এঁচোড়টা বার করে নিয়েছি। দোকানদারকে বলে ভালো মতো পেছনের অংশটা, শক্ত অংশ যেটা থাকে ওটা কাটিয়ে এনেছি। ছুরির সাহায্যে কিন্তু ওটা কাটতে ভীষণ অসুবিধে হয়। বটি দিয়ে যারা কাটো তাদের ক্ষেত্রেও বলছি, যদি পারো দোকান থেকে ওটা কেটে আনলে খুবই সুবিধা। আর গাছের এঁচোড় হলে তো নিজেরাই কাটতে হবে। প্রথমে দেখো, মুখের অংশটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর যেরকম সাইজ তোমাদের পছন্দ সেই সাইজের তোমরা এঁচোড়টা কেটে নেবে। আর এঁচোড় কাটার পর কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলুদ জলে এঁচোড়টাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখা। এঁচোড়ের গায়ে যে আঠা লেগে থাকে অথবা যে কষ থাকে ওটা কিন্তু বেরিয়ে না গেলে এঁচোড়টা তেতো ভাব হয়ে যাবে। হলুদ জলে এঁচোড় কাটার পর সবসময় ডুবিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, এঁচোড় আমরা অনেকেই কাটতে জানি, কিন্তু নতুন বন্ধুদের কথা চিন্তা করে আজকে আমি এই ছোট্ট জিনিসটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগলো। আমি এঁচোড় রান্না করার জন্য কি কি নিয়েছি দেখো। দুটো পেঁয়াজ কুচি, রসুন, আদা, একটা টমেটো কুচি নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে আমি প্রায় 100 গ্রাম মতো চিংড়ি। এখানে 100 গ্রামের একটু বেশিই আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা ভালো মতো চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চিংড়ি মাছের কিন্তু খোসা ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে এরকম ছোট্ট একটা মাছ দেখতে পেয়ে খুব ভালো লাগলো। মাছটাকে আমি একটু সাইড করে রাখলাম। এখন আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রং এসেছে, আর চিংড়ি মাছের রান্না তো বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো চিংড়ি মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন নতুন এঁচোড় উঠে গেছে বাজারে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ওই তেলের মধ্যে কিন্তু আমি পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম দুটো তেজপাতা অর্ধেক করে, দুটো শুকনো লঙ্কা, আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলো মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন দিলাম গোটা জিরে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। ডুমো করে কেটে রেখেছিলাম দুটো আলু, সেই আলুটা ভালো মতো ধুয়ে নিয়েছি। আলুটা এখন আমি একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছ ভাজা তেলটা পাল্টিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি এই একই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে রান্নাটা করছি। চিংড়ি মাছের যে গন্ধ সেটা কিন্তু পুরো রান্নাটার মধ্যেই থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1/4 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো মতো আবারও আলুটা নাড়াচাড়া করে নেব। আলুটা আমার একটু ফ্রাই হয়ে আসা অবধি অপেক্ষা করব। আমি যে মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। চামচের সাহায্যে দিলাম, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 চামচ মতো সেই মশলার পেস্টটা দিয়েছি। 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো মতো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর সিদ্ধ করে রাখা এঁচোড়টা এখন আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, এঁচোড় কাটার পর আধা ঘন্টা মতো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এঁচোড়টাকে লবণ হলুদ জলে প্রায় 10-15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এতে কিন্তু এঁচোড়ের গায়ে কষ সমস্ত কিছু বেরিয়ে যায়। এঁচোড়টা খেতে খুব দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু এঁচোড়টা সিদ্ধ করে নিয়েই রান্না করবে। এখন আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম চিনি। যারা চিনিটা খেতে পছন্দ করো না স্কিপ করে যেতে পারো। আমি এখানে চিনি একটু অ্যাড করেছি। কষাবার সময় চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর রং আসে। এখন আমি চিনিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও অবধি ধনের গুঁড়ো এখানে ব্যবহার করিনি। 1/4 টিস্পুন ধনের গুঁড়ো এখন আমি অ্যাড করে দিলাম। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। আমি 1 গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি একটা জল আমি দিইনি।
অল্প জল দিয়েছি। এখন আমি 10 মিনিট মতো ভালো মতো ধিমি আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এঁচোড় আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপরে দিয়ে দেবো। তোমরা দেখতে পেলে কত সহজ সরলভাবে রান্নাটা করলাম, খুব অল্প উপকরণ দিয়ে, এবং চটজলদি কিন্তু হয়ে গেল। এইভাবে এঁচোড় চিংড়ি তোমরাও বাড়িতে তৈরি করে নাও, এবং নতুন নতুন এঁচোড় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সকলকে এইভাবে পরিবেশন করে খাওয়া। যারা নতুন রান্না শিখছো, ভাবছি এঁচোড় কীভাবে রান্না করবে, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। বন্ধুরা, সবার শেষে 1/4 টিস্পুন আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। চাইলে তোমরা এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দিতে পারো। টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। এরকম গরম গরম ভাতের সঙ্গে এঁচোড় চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই এটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি। টাটা।